আমরা যখন 6 থেকে 10-এ পড়ছি তখন এই রাস্তা দিয়ে প্রতিদিন সকালে একবার 9টা সাড়ে 9টার দিকে যাইতাম এবং আবার 3টা 4টার দিকে স্কুল থেকে ফিরে আসতাম। কত শত স্মৃতি! আজকে এই ব্যস্ততার কারণে এই রেল লাইনটা এই রেল লাইনটা পর্যন্ত আসা হয় না। আমাদের বয়সের সাথে সাথে আমরা কতটুকু ব্যস্ত হয়ে গেছি। আজকে অনেকদিন পর আসলাম, খুব ভালো লাগছে আসলে, অনেক ভালো লাগছে। সামনে হয়েছে লাওয়ালি ব্রিজ, খুব খুবই প্রিয় আমার একটা জায়গা, যেখানে আসলেই আমার মন ভালো হয়ে যায়। আজকে অনেকদিন পরে আসলাম, অথচ বাড়ির কাছে আসা হয় না খুব একটা। চলেন এটা রেল লাইনটা দেখাই। সজীব, মনে আছে ছোটবেলা কত একসাথে যাইতাম স্কুলে? লাওয়ালি ব্রিজ পার হইতাম, অনেকে পার পার হইতে পারতো না ব্রিজটা, আমরা পার করে দিতাম। এখন সময়ের সাথে সাথে বড় হয়েছি আর কত ব্যস্ততা বাইরে গেছে। হ্যাঁ, এটা 1971 সালে এখানে পাক হানাদার বাহিনীর ঘাঁটি ছিল। এখান থেকে এখান থেকে আমাদের গ্রামের উপর অনেক অত্যাচার হয়েছে। 1971 সালে অনেক নির্যাতিত হয়েছে আমাদের। পাক হানাদার বাহিনী আমাদের গ্রামে ঢুকছে, ঢুইকা হাঁস মুরগি এবং কি গাছের ফল ফলান্তি সব আমাদের গ্রামের মানুষ দিয়ে এই পর্যন্ত আনাইছে। তো যাই হোক, সবচেয়ে আমাদের খুবই শৈশবের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত এই রাস্তাটুকু, এই রেল লাইনটুকু। আসলে এখানে আসলেই ওই শৈশবের কথা মনে পড়ে যায়। রেল লাইন অনেক কিছু থাকতে পারি না,